প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার, আদাব। আইসিটি অ্যান্ড ইকোনমিক সলিউশনের পক্ষ থেকে আমি স্বপন রায় আপনাদের সাথে। তো আজকে অর্থনীতির একটা সমস্যা নিয়ে আসলাম, সেটা হচ্ছে এখানে দেখেন, আমি আগেই বলেছি যে আপনারা যদি অর্থনীতির বেসিক তথ্যগুলো জানতে পারেন, বেসিক যে থিমগুলো, তাহলে আপনি অ্যাডভান্স লেভেলে যে বিষয়গুলো আছে ওগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এখানে দেখেন, গত ক্লাসে আমরা ছক আকারে করছি, মানে ছক দেওয়া ছিল সেটাকে আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করছি। তো এখানে দেখেন, এখানে একটা বলছে যে দেখাও যে, মানে তুমি একটা জিনিস দেখাও, সেটা হচ্ছে কি যে কল রেটের সাথে মোবাইল ফোনের সম্পর্ক বিপরীতমুখী 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 রয়েছে। মানে কি যে একটা কল রেটের সাথে ফোনের যে কল রেট, তাহলে এখানে কি বলছে, মেন টপিক হচ্ছে আমাদের এটা যে কল রেটের সাথে মোবাইল ফোনের সম্পর্ক আছে বিপরীতমুখী। আমরা যে ফোনে কথা বলি, এক কথায় এই যে ফোন, এই ফোনে যে কথা বলি, তো ফোনে যে কথা বলি সেটা হচ্ছে যে এটার সাথে কল রেটের যে সম্পর্ক, এটা হচ্ছে যে বিপরীতমুখী। কেন বিপরীতমুখী, বা আমরা এই চিত্রটা বিপরীতমুখী চিত্রটা কিভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করব, এই চিত্রটা আজকে তৈরি করব এবং সেটা নিয়ে আলোচনা করব। এটা করার আগে আমি একটা তথ্য দিতে চাই যে এ ধরনের একটা আছে যে আয়ের সাথে ভোগের, যে আমরা যে পরিমাণ আয় করি সেই পরিমাণ কিন্তু ভোগ করি না। তো আয়ের সাথে ভোগের একটা বিপরীত সম্পর্ক রয়েছে। তো আয়ের উপর আমাদের ভোগের নির্ভর করে। তো আয় কম হলে ভোগও কম হয়, আয় বেশি হলে ভোগও কম হয়। তো আয় আর ব্যয়ের একটা বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। ওই সেম নিয়মেই এটাকে বলা হয় যে যে কল রেটের সাথে মোবাইল ফোনের সম্পর্ক বিপরীতমুখী। তাহলে আমরা আগে চিত্রটা আউট করে তারপরে এটা বিস্তারিত আলোচনা করব। ধরলাম চিত্রটা, এটা দিলাম কিউ ও পি। এখন আমি ধরলাম নিচের দিকে, আমি ধরলাম কি মোবাইল ফোন, নিচের দিকে আমি ধরলাম মোবাইল ফোন, এখানে ধরলাম আমি হচ্ছে কি মোবাইল ফোন। নিচের যেদিকে আমরা নিচের তথ্যটা লিখবো সেটা হচ্ছে মোবাইল ফোন সম্পর্কিত, এবং উপরে যে তথ্যটা লিখবো সেটা হচ্ছে কি আমরা মোবাইল ফোন কল রেট সম্পর্কে। তাহলে আমরা এখানে লিখবো কি তাহলে এদিকে আমরা লিখলাম কি মোবাইল ফোন কল রেট। তো নিচের দিকে লিখছি আমরা মোবাইল ফোন, আর উপরের দিকে লিখছি আমরা কি মোবাইল ফোন কল রেট। তো দেখেন, আমি ধরলাম মোবাইল ফোনের কল রেট বৃদ্ধি পেয়েছে, মনে করেন P1 P2। মোবাইল ফোনের কল রেট বৃদ্ধি হয়েছে P1 P2, আর মোবাইল ফোনের এদিকে ধরলাম আমি কি Q1 Q2। তো উপরের দিকে ধরলাম P1 P2, নিচের দিকে ধরলাম আমি Q1 Q2। তো এখানে বলছে মোবাইল ফোনের সাথে, মানে কল রেটের সাথে, এই যে কল রেটের সাথে ফোনের, মানে মোবাইল ফোনের সম্পর্ক আছে কি বিপরীতমুখী। আমরা যেটা বললাম যে এটার সাথে এটার সম্পর্ক কি বিপরীতমুখী। তাহলে কল রেট যখন P1 হয়, তখন মোবাইল ফোনের এখানে হচ্ছে কি P1। আবার কল রেট যখন P2 হয়, তখন আমরা কি মোবাইল ফোনও হচ্ছে কি Q2। তো এটা কি বললাম যে যদি P1 হয় মোবাইল ফোনের কল রেটের পরিমাণটা যদি হয় P1, তাহলে মোবাইল ফোন হবে হচ্ছে যে মোবাইল ফোনে যে কথা বলি বা সেটার পরিমাণ হচ্ছে কি, সেটা হচ্ছে Q1। আবার সেম যখন কল রেট P2, তখন হয়ে যায় Q2। তো এইটার সাথে আমরা বলতে পারি, আমাদের একটা থিওরি আছে,
আয় আয় এবং ব্যয়। তো আয় ব্যয় হচ্ছে যে আয় ব্যয় হচ্ছে একটা একটা হচ্ছে আরেকটা বিপরীতমুখী, মানে একটা আরেকটার উপর নির্ভরশীল। আপনার আয় যেমন হবে ব্যয় সেরকম হবে, সে তদ্রূপ ভাবে আপনার কল রেট যখন P1 তখন আপনার ফোনে কথা বলার পরিমাণটা হচ্ছে Q1, আবার কল রেট যখন Q2 তখন ফোনে কথা বলার পরিমাণটা হচ্ছে Q2। তো একটার সাথে আরেকটার সম্পর্ক কি বিপরীতমুখী। এটাকে আমরা বিপরীতমুখী করার জন্য কোন চিত্রটা করতে পারি, আমরা এখানে জাস্ট একটা কানেক্ট করে দেব, এটা ধরলাম ডি, এটা ডি রেখা। এই ডি রেখাটার মাধ্যমে আমি কি লিখলাম, এটা সম্পর্ক বিপরীতমুখী। মানে এই চিত্রটার মাধ্যমে আমরা এটা বুঝাইলাম যে আমাদের যে কল রেটের সাথে মোবাইল ফোনের সম্পর্কটা আছে কি বিপরীতমুখী। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আমাদের আয় ব্যয়ের একটা চিত্র আছে, এটাও আলোচনা করব আমরা আরেকটা ক্লাসে, এটা আলোচনা করব, তখন আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আজকে এটুকু, জাস্ট চিত্রটা একটু বুঝতে পারছেন কিনা এটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তাহলে কি হয় যে আপনি কতটুকু বুঝতে পারছেন, যেহেতু আমাদের ফ্রি ক্লাসগুলো লাইভ না রেকর্ডেড, তো সেহেতু আপনি কতটুকু বুঝতে পারছেন যদি আপনি কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে না জানান তাহলে আমরা এটা বুঝতে পারবো না। তো খুব শীঘ্রই আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ফ্রি ক্লাসগুলো লাইভ করার। ততদিন পর্যন্ত আমাদের রেকর্ডেড ক্লাসগুলো করুন এবং আমাদের সাথে থাকুন। তো সবাই সুস্থতা কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আশা করি টপিকটা সবাই বুঝতে পারছেন। তো আর সবাই আমাদের ICT and ইকোনমিক সলিউশনের সাথেই থাকবেন। ধন্যবাদ।